আমাকে যখন মেকআপ করতে নিয়ে গেছে, মেকআপ কেবল অর্ধেক দিয়েছে, শাবানা ম্যাডাম ঢুকছে। আর মনে মনে ভাবতেছি জীবনে প্রথম শাবানা ম্যাডামকে দেখবো। এর ভিতর শাবানা ম্যাডাম জানতে চেয়ার থেকে দাঁড়ায় গেছে। তো মেকআপ ম্যান বলতে শামসু ভাই ফার্স্ট মেকআপ ম্যান আমার মুখে মেকআপ দিয়েছে, বলছে যে ম্যাডাম আমি বাদুরকে ছেলেটাকে একটু মেকআপ দিই। আপনি বসেন, আপনি জানেন পরে যাবো। এই যে তাদের অনুভূতি, এই যে শাবানা ম্যাডামের মন মানসিকতা, আমাকে বলছে আপনি বসেন, আপনি মেকআপ দেন, আমি বসি পরে দেবো। এটা ভোলার মতো না, এইটা ভোলার মতো না। ওনাদের মন মানসিকতাই ছিল আলাদা। একা মানুষ কি করি। ছবিটার নাম ছিল নোলক। তো আমি খুব কনফিউশন হয়ে গেলাম। প্রোডাকশন ম্যানেজার ছিল কলকাতার, আমি তাকে ফোন লাগালাম, ফোন ধরে না। হঠাৎ করে ঘুরে দেখি এরকম মোটা একটা লোক, মৌসালা কালো, আমার নাম নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম ইয়ে বাদেন, তুমি বাদ ইয়া কাপ। আমাকে ডেকে নিয়ে একটা গাড়িতে তুললো, পাঁচাবো একটা গাড়ি, ছোট্ট জিপ গাড়ি। 1 ঘন্টা লাগছে গাড়িটা যেতে। আমি চিন্তা করি আমি কোথায় যাচ্ছি, আমি চিনি না কোথায় যাচ্ছি আমি। পরে আমাকে হায়দ্রাবাদ যখন ঢুকালো স্পটের ভিতরে, ওখানে যেয়ে দেখি সবাই আছে। পরে বললো যে সাকিব রুমে গেলাম, আসছিস যা খাওয়া দাওয়া করে শুয়ে পড়, সকালে কিন্তু শুটিং আছে। এই স্মৃতির কথা আমি ভুলতে পারবো না। সেই যেভাবে মানে আমাকে নিয়ে গেছে। আর হায়দ্রাবাদ শুটিং করা মানে খুব চাপ ব্যাপার। আপনারা দেখেছেন, জানেন যে হায়দ্রাবাদ বড় একটা ইন্ডাস্ট্রি। সাকিবের স্মৃতির শেষ নেই। একজন ভালো মানুষ, নাম্বার 1 সাকিব খান ভালো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনার উল্টাপাল্টা ছবি থেকে একটা ডায়লগ শুনতেছি এই মুহূর্তে। উল্টাপাল্টা ছবিতে একটা ডায়লগ ছিল, সেটা হচ্ছে কি যে আমি ওই মান্নাকে খুঁজতেছি। তো মান্নাকে খুঁজতেছি, হঠাৎ করে আমার পা থেকে খোঁড়া। তো রাস্তায় শুটিং করছি, মান্না ভাই ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছে, আমি দেখছি। আমিও ডাকছি মান্না ভাই, মান্না ভাই। মান্না ভাই তাকে দেখছে, কার এটাকে কে দেয়, এই দেখ। আবার ডাকছে মান্না ভাই, মান্না ভাই। এই সময় একটা গাড়ি এসে আমাকে মেরে দেয়, প্রাইভেট গাড়ি। ওই শটটা আমার জন্য খুব টাফ ছিল। আমি খুব রিক্সি একটা শট দিয়েছিলাম। শট দেওয়ার পরে মান্না ভাই দৌড়ে এসে আবার আমাকে উঠে করে ব্যথা হয়েছে না, কোনো ব্যথা পাইনি। এটা মান্না ভাই মানে এটা মালিক আফসারি কেরামতি ছবির মালিক আফসার হিসেবে কেরামতি এটা। যাই হোক, এটা মান্না ভাইয়ের সাথে আপনার সর্বশেষ স্মৃতি কি ছিল? সর্বশেষ কি কথা হয়েছে? সর্বশেষ কথা বলেই দিয়েছে আপনাকে, এরপরে আর কোনো কথা হয়নি। অনেক নায়িকার সাথে তো আপনি অভিনয় করেছেন। শাবনূর ব্যক্তিগতভাবে বাংলাদেশে কোনো নায়িকা বাকি নেই আমি তার সঙ্গে অভিনয় করিনি। শাবনূর ম্যাডামের সঙ্গে জীবনে প্রথম অভিনয় করেছি। আমি যখন ইন্ডাস্ট্রি ঢুকেছি, এই 1 নম্বর ফ্লোরে, ছবির নাম ক্ষমা, আমি শাবানা ম্যাডামের সঙ্গে প্রথম অভিনয় করি। ববিতা ম্যাডামের সঙ্গে করেছি, কবরী ম্যাডামের সঙ্গে, সুচন্দা ম্যাডামের সঙ্গে করেছি, সুজাতার সঙ্গে করেছি। কোন নায়িকাটা বাদ আছে? শাবনূর যদি নায়িকার ভিতরে বলেন, শাবনূর নাম্বার 1। শাবনূর হতে পারবে না কেউ, এটা আমি বলে দিলাম। শাবনূর হতে পারবে না, শাবনূর নাম্বার 1। আমার খুব বেস্ট একটা নায়িকা সে। কিন্তু আমি শ্রদ্ধেয় ভালোবাসি নায়িকাকে, শাবানা ম্যাডামকে। অত্যন্ত ভালো লোক। জসিম ভাইয়ের সঙ্গে আমি কাজ করেছি। জসিম ভাইয়ের স্মৃতি আমি ভুলতে পারবো না। আমার গ্যারেজে কাজ করতাম, সাধারণত জসিম ভাইয়ের ছবিতে কিন্তু গ্যারেজ থাকতো। তো গ্যারেজে মিষ্টি বিতরণ করতেছি, শাবানা ম্যাডাম মিষ্টি দিতে, আমার দিতে ভুল হয়েছে। ডাইরেক্টর খুব রাগ হয়ে গেছে 2 নম্বর ফ্লোরে। জসিম ভাই বলছে আপনি থামেন। জসিম ভাই মিষ্টিটা নিয়ে আমাকে অভিনয় দেখাতে বাদলি ভাবে করো। এগুলি স্মৃতি বলা যাবে না। এই সোনালী দিনগুলি আসবে কবে, এটা আমি একটু স্পেসিফিক, একটু শাবনূর আপুর সাথে একটা স্মৃতি শুনতে চাই। সাবনুর স্মৃতি না, সাবনু খুব ভালো মানুষ, একটুকু আমি বললাম। শাবানা ম্যাডামের সাথে তো আপনার প্রথম সিনেমা, শাবানা ম্যাডামের সাথে একটা স্মৃতি, প্রথম সিনেমা একটা স্মৃতি শেয়ার করেন। আমি 2 নম্বর ফ্লোরে যখন আমি প্রথম এফডিসিতে ঢুকি, এই পাশে গেট ছিল। আমাকে যখন মেকআপ করতে নিয়ে গেছে, মেকআপ কেবল অর্ধেক দিয়েছে, শাবানা ম্যাডাম ঢুকছে। আর মনে মনে ভাবতেছি জীবনে প্রথম শাবানা ম্যাডামকে দেখবো। এর ভিতর শাবানা ম্যাডাম জানতে চেয়ার থেকে দাঁড়ায় গেছে। তো মেকআপ ম্যান বলতে শামসু ভাই ফার্স্ট মেকআপ ম্যান আমার মুখে মেকআপ দিয়েছে, বলছে যে ম্যাডাম আমি বাদুরকে ছেলেটাকে একটু মেকআপ দিই। আপনি বসেন, আপনি জানেন পরে যাবো। এই যে তাদের অনুভূতি, এই যে শাবানা ম্যাডামের মন মানসিকতা, আমাকে বলছে আপনি বসেন, আপনি মেকআপ দেন, আমি বসি পরে দেবো। এটা ভোলার মতো না, এইটা ভোলার মতো না। ওনাদের মন মানসিকতাই ছিল আলাদা। আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। সবাই ভালো কাজ করে। দীপজল ভাইয়ের ছবিতে অনেক ছবিতেই কাজ করেছি, তার আমি সবাই ভালো কাজ করে। আমার প্রশ্ন হচ্ছে, একটা চলচ্চিত্র বাঁচাতে গেলে সিনেমা করতে হবে। আপনারা হলে আসুন, ছবি দেখেন, বাংলা ছবি, নাটক, ইন্ডিয়ান সিরিজ যারা দেখেন, আপনি আমাদের নাটক দেখেন, মিলান দুটাকে। আমাদের নাটক অনেক অনেক ভালো।
অনেক কথাই আপনাদেরকে বলেছি। যারা ক্যামেরার পিছনে রয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই প্রচারগুলি করার জন্য। যাওয়ার আগে আমি একটি মেসেজ দিচ্ছি, যারা গাড়ি চালান এই মেসেজটা আমার। যারা গাড়ি চালান, ড্রাইভিং সিটে বসেন, আপনার এতটুকু ভুলের কারণে একটা প্রাণ যদি চলে যায় সেই পরিবারটা নিশ্চয়ই হয়ে যাবে। কাজে আপনি সতর্কভাবে গাড়ি চালাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশাই করি। সবাই বাংলা ছবি দেখুন হলে, যে এই আশা করি। আমার নাম এনার্জি বাদল ভাই, বাংলাদেশের সবাই চিনি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।